কি ব্যাপার হচ্ছে কি? এই চুপ করো সবাই, চুপ বসো সবাই। কি শুরু করেছো? হ্যাঁ, এই সবাই শুনো, তোমাদের আজকে গরুর রচনা পড়ে আসার কথা ছিল। সবাই কি পড়ে আসছো? এই এই বসো। এই কি করতেছিলা? না স্যার, মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না তো, তাই ওর কাছে দেখছি যেটা আমার খাতা কিনা। এই তুমি খাতা নিয়েছো? স্যার, ও না মিথ্যা কথা বলছে, আসলে সেই খাতাই আনেনি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বসো তুমি। বল্টু, তুমি আমার সাথে বাদরামি করো। আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল। একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাফ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। স্যার দেখেন কেমন করছে। এই চুপ। তা আব্বুকে বলছি যে আমার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি করব না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে, তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেব। ম্যাডাম, এই যে আমি এখানে একটা প্ল্যান অফ অ্যাকশন করে ফেলেছি লিখিত আকারে, আপনি একটু সবগুলো আমার কাছে দিয়ে দেন। এই তোরা হেরে গেছিস, যা 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 তুমি যা, হে দাঁড়াইছিস কি তুই যা। ম্যাডাম আইতে হইছে, আমরা কি কি খাইমু এটা শুনবো। এই তোরা কি খাবার তোদের কম করেছে নাকি? যা কি খাবি সে আমরা দেখবানি, আমরা বিবেচনা করবানি। যা যা। খলিল ভাই আপনি এরকম করছেন কেন? ওরা তো শিক্ষা সফরে যাবে, ওরা কি খাবে এটা জানা ইম্পর্টেন্ট না? ওদের ওপিনিয়ন তো জানতেই আমি ওদেরকে আসতে বলি। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না, গরিবের যে ওপিনিয়ন আপনি শুনবেন, গরিব লোকের ওপিনিয়ন শুনবেন, আপনি বিপদে পড়ে যাবেন না। ওরা নানান রকমের নানান ওপিনিয়ন সে ওরা মাইকে ফেলবেনি। খলিল ভাই, শিক্ষা সফরটা তো আমাদের জন্য না, ওদের জন্য। ওদের ওপিনিয়নটা খুব ইম্পর্টেন্ট। বল সাধু ভাই বলেন। জি ম্যাডাম, আমার তো আসলে গ্যাস তো খাইতে পারি না বেশি। তারপরে হইতেছে যে চিতল মাছ ম্যাডাম, চিতল মাছ, তারপর হচ্ছে রুই মাছ, আর হচ্ছে নুনালিশ ম্যাডাম। নুনালিশ খাই না বহুদিন। ওই ইলিশ মাছের মধ্যে যে নুন দিয়ে ইয়া করে জাকায় ওইটা ম্যাডাম। তারপর হইতেছে রূপচাঁদা, ওই সমুদ্র পাড়ের দিকে পাওয়া যায় না। তারপর ফিরেন হানা রূপচাঁদা। তারপরে খাসির সিনার মাংসটা। আর হইতেছে হাঁসের যদি হাঁসের রান। হ্যাঁ, আর যদি কেঁড়া থাকে মানে কাঁকড়া যদি থাকে তাহলে কাঁকড়া আর কি ভালো হয়। তারপরে মনে করেন মিষ্টি থাকলো, দই থাকলো, এই আর কি। তুই সারা জীবন না খাতে পেরে পুষ্টির অভাবে তোর হাড় বাড়েনি, তুই বেশি বড় হইসনি। আর একদিনে সব খাইয়ে সব ঠিক করে ফেলবি, লম্বা হয়ে যাবে নাকি তুই? আর ফোনে কিন্তু বাঘের দুধ পাওয়া যায়, তোর লাগবি নে। খলিল ভাই আপনি এরকম করছেন কেন? বলতে দেন, এরকম করবেন না। আজহার ভাই এবার বলেন আপনি কি খেতে চান? না ম্যাডাম, খাওয়ানোর কথা কি কম ম্যাডাম, ওই মুই তো দেশীয় খাওয়ানটা একটু পছন্দ করি। ওই যেমন মনে করেন এই বড় বাইলে মাছ, এটা যদি একটু মাহা করিয়ে যদি একটু রান্ধে। এরপর হইলো যে কোরাল মাছের পেটি, এই বড় বড় কোরাল আগের দিনে তো ছোটকালে খাইছি টেছি, এখন তো আর খাইতে পারি না। হুমসি বাজারে পাওয়া যায়, যদি পারেন একটু ব্যবস্থা করতে খাইলাম। এই তারপর ইলিশ মাছ, এই স্যাপটা সাপটা বড় বড় ইলিশ, এই আর যদি পেটি একটু হয়। এই তারপর শেষে মাছের ভিতরে আরো কিছু ছোট মাছ আছে, যেমন খলসিয়া মাছ, এত আজকে দেহি না মনে, এই খলসিয়া মাছ। তারপর শেষে মনে করেন ওই যে মলা মাছ,
এই এই ছোট মাছ আপনার ওই ধনিয়া পাতা দিয়ে যদি একটু রান্ধন যায়, আহা কি স্বাদ। তার আইল মাছের কথা কি কম আপনি পছন্দ ধরেন কিনা জানি না, আইল মাছও কিন্তু খুব স্বাদের মাছ, যদি ব্যবস্থা হয় আর কি। এই মুরব্বী কিছু মনে করেন না, আপনি কি শিওর হয়ে গেছেন যে ওই দিনই মারা যাবেন আপনি? মরণ বাসন আল্লাহ রাখে। এত খাওয়া কিসের জন্য? আরে ম্যাডাম জিজ্ঞেস কম না, ইয়া কেমন মরার আগে মানুষ এত করে খায় যে একবারে খাইনি বারকারকে মরে যাবো। খলিল ভাই, আপনি আমাকে কথা বলতে চান, আপনি বারবার ইন্টারাপ্ট করবেন না। আচ্ছা বলেন বলেন। বলেন। গরিব লোকের সাথে কথা বলার যে কি আনন্দ সেটা আপনি বুঝেছেন জগতে, আর কেউ বুঝেনি। বলেন। ও খলিল ভাই, মনে বললো এবার। দই, তারপর হইলো রসগোল্লা, তারপর হইলো কালো জাম, সাদা জাম, সাগর কলা, তারপর হইলো পিৎজা। এই পিৎজা, পিৎজা এই শব্দ তুই কনতেন শুনেছিস? তুই কি জানিস পিৎজা খাবারের নাম নাকি জ্বরের ওষুধের নাম জানিস? খলিল ভাই, কথা বলতে দেন ওকে, আপনি চুপ থাকেন। না বলেন ম্যাডাম, আল্লাহ তাআলা আমার অসীম ধৈর্য দিছে বুঝছেন। হ্যাঁ, তাহলে একটু চুপ থাকেন। আচ্ছা, তাহলে সবারটা তো শোনা হলো। হ্যাঁ ম্যাডাম, আমার তো পেট আরো অনেক খালি আছে। আচ্ছা বলো না। মুগলাই, তারপর ওই যে বাজারে দেখছি যে গরু আছে না, গরুর কলজা, তারপরে গরুর বট, তারপর চানাচুর, মহিষের নরম হাড্ডি। এই তুই এতটা খাতি চাস হাড্ডি মাড্ডি, তোর দাঁত শক্ত হয়েছে, দুধের দাঁতে তুই এগুলো খাবে কি করে? মুখস্থ কয়ে যাচ্ছিস কয়ে যাচ্ছিস। আমার দাঁত আমার থাকতেছে, দুধের দাঁত না, দেখছেন টক টক শব্দ করে। বামন হয়েছে তোমার? ওকে, এবার আপনি বলেন খলিল ভাই, এবার আপনার টার্ন। আপনি যা যা খেতে চান মনে আসে বলেন। আমি ম্যাডাম না, ওই দিনকে আমি রোজা রাখবো, খাবো না। সন্ধ্যের সময় ওই দুটো সিরে নিয়ে যাবো আমি পকেটে করে, সিরে ভিজে ওই যে নোনা পানি আছে সমুদ্রে সেটি দিয়ে সটকা খা ফেলবো আমি, আমার খাওয়ার রুচি হবে না। আচ্ছা, তাহলে এক কাজ করেন, সবার থেকে ওদের তিনটা সবচেয়ে ফেভারিট যেগুলা, তিনটা লিখে আপনি একটা মেনু তৈরি করবেন সবার থেকে। আমি খুশবুলার সালহা থেকেও জিজ্ঞেস করে রাখছি, ওরা সবাই মিলে একটা মেনু করবেন যাতে মেনুটাতে সবার ফেভারিটটা থাকে, আর মেনুটা করে আপনি আমাকে দেখাবেন, ঠিক আছে? আরে যা, কিন্তু এটি কোন দিক ছুটিয়ে যায় হাতে। আহা, আচ্ছা ঠিক আছে, পরে আমি গেলাম ম্যাডাম। ম্যাডাম, আমার একটা কথা আছে। বলো। ওই খলিল ভাই কইছে কি যে গাড়িটা যাওয়ার সময় আমার নাকি সাদা দিব, আর সাদ বেড়া নাকি সালে আবার কুলে দিব। মনা, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, যদি গাড়িতে বাই এনি চান্স জায়গা কম হয়, তোমার ছাদে বসতে হবে না, আমি খলিল ভাইকে ছাদে উঠাবো। ঠিক আছে খলিল ভাই? কোনে খাদকেরা কোনে কই? একদম মনে করো যে ম্যাডামের সামনে একদম খাইয়ে মাইয়ে কোনে খাদকেরা কোনে সেই সব লোকজন। আচ্ছা, আপনার আইসেন ভালো হয়েছে। আমার তো খাওয়ানোর লিস্টটা আপনারা দেয়নি, লিস্টটা দেই। তোর কি আলাদা লিস্ট আছে নাকি? আমি সিনিয়র স্টুডেন্ট না, আমার তো অগ্রাধিকার আছে। শোনেন, আপনি আমি যে ভাতটা খাবো, ভাত জিরা ভাত, বুঝছেন? মানে ভাতটা উঠানোর আগে একটু জিরা দিয়ে দিতে হবে, জিরার বাসনা আইব, অনেক ভালো লাগবো। আর আপনি মাসকলাই ডাল দিয়া মহাশলের মাথা দিয়া করতে করবেন, মুড়িঘণ্ট। হ্যাঁ ঠিক আছে। আর মাংস দেশি মুরগি তো অবশ্যই তেল মেল দিয়া না, খালি রসুন দিয়া আর মশলা টশলা দিয়া, বুঝছেন, বুনা করে ফেলাইব। আর ওই কাসকি মাছ লতি দিয়া পোড়া পোড়া করবেন আর কি, পাতুরি, বুঝছেন, চাপটির মতন একটা। আর আপনি মনে করেন যে মাছের মধ্যে পদ্মার ইলিশ বড় সাইজের, হ্যাঁ, ওইটা আপনি পটল দিয়ে রাঁধতে করবেন, আর মধ্যে যেন একটু কয়েকটা করমচা দিয়ে দেয়, তাহলে একটু টকটক হইব, তো জিনিসটা অনেক ভালো লাগবে। আর ভর্তায় আমার কোনো অরুচি নেই, যত ধরনের ভর্তা হয় করুক, 10 পদ 20 পদ যে কয় পদের ভর্তা পারে করবে, অসুবিধা নেই, ওটা ছাড় দিলাম। আর বেশি কিছু লাগবে না, আপনি করেন ওই যে খাসির মাংস লাগবে না, খাসির পায়া টায়া ওই জয়েন্টে যে পুরপুরা আর আছে না, ওই আড্ডিগুলি যেন একটু গুণা করে দেয় আমার, ওইটা খেয়ে আমি খুব মজা পাই।
আর এর বাদে তো গেল এক খাওন, আর খাওয়ানোর পরে আপনি মিষ্টি কোন জায়গা, আপনার পাবনার মিষ্টি যদি ভালো হয় ওখান থেকে আনান, যে জায়গা থেকে রসগোল্লা ভালো হয় রসগোল্লা, আর শেষ পাতে দই তো অবশ্যই লাগবে, আর টক দই দিয়া বিট লবণ দিয়ে একটা লাচ্ছি বানাবেন, হজমের জন্য খুব কাজে দিবে। এই তা আপনি তো কিছুই লিখলেন না, মনে থাকবে এগুলা? মনে থাকবো? আচ্ছা, এই তোর কি মনে হয় যে ওই দিনই তো শেষ দিন আর বাঁচবি না?